আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমি ইসরাত। এখনো স্টুডেন্টে আছি, কোনো কাজ করতেছি না। নোয়াখালী কলেজ বিএসএস এ পড়তেছি ফার্স্ট ইয়ারে। আচ্ছা, ঠিক আছে। তো আপনাদের দুজনের কাছে আমার একটা প্রশ্ন যে আপনারা এই কোর্সটাতে আসলে ভর্তি হয়েছেন কি কারণে, মানে কি আপনাদের টার্গেট যে আমরা এই কোর্সটাতে ভর্তি হয়েছি এই উদ্দেশ্য নিয়ে, এটা একটু আমারে যদি বলেন একজন একজন করে। আচ্ছা, প্রথমে তৃষা, মেবি আপনার নাম। জি জি। জি, আপনি বলেন। মানে এই এমনিতে কাজটা বলেন, শিখে সমস্যা নেই, আমরাই তো আপনারা একসাথে ক্লাস করবেন, আপনার ক্লাসমেটই তো। না, অনেকদিন থেকে ইচ্ছা অনলাইনে কিছু শেখার, নিজের একটু ক্যারিয়ার সম্পর্কে, এই জন্যই কাজটা শেখা আর কি। আচ্ছা, এরপরে সেকেন্ড যে ম্যাম বললেন, আসমা ম্যাম। জি, জি। না, আমি আসলে মানে বাসায় বসে থেকে আমার একটা ছোট্ট বেবি আছে। আমার হাসব্যান্ডই একজন পার্সন আর্নিং এর। তো আমি চিন্তা করলাম যে আমি তো ওয়াইফ। তো একটু হাসব্যান্ডের সাথে কাঁধে কাঁধ রেখে যদি চলতে পারি, যদি কিছু ইনকাম করে তাকে হেল্প করতে পারি, তাহলে তো আমাদেরই লাইফটা আচ্ছা, বেটার বুঝতে হয়। আর পারছি। অনেক কিছু জানতে পারি। তো আমরা, হ্যাঁ, বুঝতে পারছি। তো বেসিক্যালি আমাদের সবার টার্গেটটা কিন্তু এক জায়গায়, যে আমরা এই কোর্সটা আর থেকে কিছু ঘরে বসে শিখে, একটা আর্ন করব, হ্যাঁ, এটাই একটা আর কি। তো আমাদের বেসিক্যালি টার্গেট কিন্তু একটাই। তৃষা ম্যাম যেমন বলল যে উনিও কিছু ফ্রিল্যান্সিং করে উনার ক্যারিয়ার তৈরি করতে চাইতেছে। আপনি বললেন যে আমি হচ্ছে আমার হাজবেন্ডকে হেল্প করতে চাইতেছি। হ্যাঁ, তো বেসিক্যালি টার্গেট কিন্তু আমাদের, আপনাদের দুজনের সেম, যে আমরা এই জায়গা থেকে কিছু শিখবো, অ্যান্ড শিখার পরে আমরা সেইটা হচ্ছে কোনো জায়গায় কাজে লাগায়, বা কোনো একটা প্ল্যাটফর্মে সেটাকে কাজে লাগায় আমরা আর্নিং করব। তো আমাদের এই যে টোটাল যে কনসেপ্ট বা টোটাল যে শিখা বা যত কোর্স বলেন, সবগুলা কিন্তু এই একটা বেসিক সিনট্যাক্সের উপরেই কাজ করে, যে আপনি ওই কোর্সটা থেকে কিছু শিখবেন, শিখার পরে আপনি সেইটা কোনো একটা প্ল্যাটফর্মে অ্যাপ্লাই করবেন, দেন সেইখান থেকে আর্নিং করবেন। আচ্ছা, আমার কথা বোঝা না গেলে কথা বললেন যে বোঝা যাইতেছে না। তো এইটা আমাদের হচ্ছে কিন্তু সবার, মানে যারাই অনলাইনে বলেন অফলাইনে করেন বলেন, যেইখানে যে কোর্স করতেছে, তাদের সবার টার্গেটই কিন্তু এই সেমই থাকে। কিন্তু এখন আপনি যদি একটু মানে রিয়েলিটিতে যা আসেন, বা হচ্ছে একটু রিয়েলিটিতে যান, তাহলে কি সবাই কি পারে বিষয়টা, মানে সবাই কি শেখার পরে আর্নিং করতে পারে? মানে আপনাদের আশেপাশে দেখছেন, আপনি কয়টা কেস দেখছেন যে এরকম কোর্স করছে, দেন হচ্ছে সেখান থেকে আর্নিং করতে পারছে? এরকম কয়টা দেখছেন? আর আর্নিং করতে পারে না এরকম কয়জন দেখছেন? আর্নিং করতে পারে না এরকম দেখি নাই, বাট আর্নিং করতে পারছে এরকমই দেখছি আমি আর কি। আচ্ছা, তো এইখানে যারা আর্নিং করতে পারছে, আমার ধরেন যে আমার একটা ব্যাচে আমি ওয়েব ডেভেলপমেন্টেরও ক্লাস নেই, ডাটা এন্ট্রিরও ক্লাস নেই, আবার হচ্ছে হলো এই কি বলে, মাঝে মধ্যে ডিজিটাল মার্কেটিংয়েরও কিছু টপিকের উপরে আমি ক্লাস নেই, মানে মার্কেটিংয়ের উপরে। তো এইখানে আমার ধরেন একটা ব্যাচে স্টুডেন্ট থাকে হচ্ছে হলো ধরেন 30 জন। তো এই 30 জনের ভিতরে আপনি কি মনে করেন যে এই 30 জনই আর্নিং করে, বা কোর্স শেষে আর্নিং করতে পারে? আর যদি না পারে তাহলে এটার কারণটা কি, যে পারে না সে? আপনার কি মনে হয়, ধরেন আজকে ধরেন আপনার এই কোর্সটাতে আপনার গ্রুপে 10 জন আছে মনে করেন যে মেম্বার, ফেসবুক গ্রুপটাতে আপনি যদি চেক করেন দেখতে পারবেন যে 10 জন মেম্বার আছে। তো 10 জনের মধ্যে দুইটা ধরেন অ্যাডমিন আইডি, একটা আমার আইডি আর একটা হচ্ছে হলো আমাদের অফিসের বা হচ্ছে হলো আমাদের আইটির আইডি, লাইফ স্কিলের আইডি। তো বাকি হচ্ছে 8 জনই আপনারা স্টুডেন্ট। তো আজকে ওরিয়েন্টেশন ক্লাস, মানে আমাদের ফার্স্ট ক্লাসে আপনারা জয়েন হইতে পারছেন মাত্র 2 জন। তাহলে বাকি যারা 6 জন আছে, তো এরা কেন জয়েন হইতে পারে নাই? তো এই যে খোদা। গ্যাপটা, মানে হ্যাঁ, তাদের এক্সকিউজ আছে যে কারো হ্যাঁ, প্রবলেম হ্যাঁ, থাকতে জি। পারে, সে যে কোনো প্রবলেম থাকতেই পারে পার্সোনাল লাইফে। বাট এই যে প্রবলেমটা, এটারে যে কাটায় না উঠা, বা এটারে ফেস না করে যে একটা এক্সকিউজ তৈরি করা যে হ্যাঁ এই প্রবলেমের কারণে আমি জয়েন হইতে পারিনি, এই জিনিসটা কিন্তু এই ফ্রিল্যান্সিং সেক্টরে বলেন, বা আপনি রিয়েল লাইফে বলেন, আপনার পার্সোনাল লাইফে বলেন, সব জায়গায় একটা
খুব খারাপ জিনিস। সব জায়গায় আপনার সাকসেস হওয়ার ক্ষেত্রে, সাকসেসফুল একজন পার্সন হওয়ার ক্ষেত্রে বলেন বা একজন হাউসওয়াইফ হওয়ার ক্ষেত্রে বলেন, এই জিনিস এক্সকিউজ জিনিসটা কিন্তু খুব খারাপ, খুব বাজে একটা জিনিস। তো আচ্ছা, আমরা টপিক থেকে দূরে সরে যেতেছি। তো এই জায়গায় আমাদের যে কোর্সটা বা আমার কাছে আপনি যে ক্লাসটা করতে আসছেন, এর মেইনলি কিছু টার্মস আছে বা হচ্ছে হলো সিস্টেম আছে। আপনি আমার কাছে ক্লাস করতেছেন, আমি আপনার সাথে ক্লাস নিতেছি, অ্যান্ড এই পর্যন্ত কিন্তু আমাদের যে কনভারসেশন এটা শেষ হবে না। আপনি ক্লাসটা শেষ হওয়ার পরে আমি হয়তো একদিন বা 2 দিন পর ভিডিও দিব, নেক্সট ক্লাসের আগে আপনি ভিডিওগুলা দেখবেন। অ্যান্ড এমন না যে সবাই একবার দেখলে বুঝবে বা 2বার দেখলে বুঝবে, আর এমনও না যে সবাই আমি এই জিনিসটা একভাবে বুঝাইলে সবাই বুঝবে। তো হইতেই পারে যে আপনি আমার কোনো টপিক আমি আপনার এই জায়গায় বুঝাইছি, আপনি বুঝেন নাই, বুঝতে প্রবলেম হয়েছে। তখন আপনার করণীয় হচ্ছে প্রথমে আপনি যেই ক্লাসের রেকর্ড আছে এটা দেখবেন, দেখার পরে আপনি নোট করবেন যে স্যার বা ভাইয়া আমি এই টপিকগুলো করছি বা এই ভিডিওটা দেখছি, এই ভিডিওর মধ্যে এই টপিকগুলো ছিল যেগুলো আমি বুঝি নাই। তো এই টপিকগুলো বুঝি না, এটা আপনি একটা খাতার ভিতরে বলেন বা আপনার হচ্ছে হলো, যেহেতু অনলাইন ক্লাস আমি আপনার খাতা দেখতে পারবো না, আপনি একটা নোটপ্যাডের মধ্যে নোট করে স্ক্রিনশট দিতে পারেন আমাকে যে ভাইয়া আমি এই ভিডিও দেখছি, এই ভিডিওর মধ্যে এই প্রবলেমগুলো ছিল, আমি এগুলো বুঝি নাই। তখন আমি আপনারে নেক্সট ক্লাসে, ধরেন আপনি 10 মিনিট আগে, আমি যেহেতু 15 মিনিট আগে লিঙ্ক দেই ক্লাসের, আপনি 10 মিনিট আগে জয়েন হয়ে আমার বললেন যে ভাই আমার এই, আমি অমুক, আমার এই প্রবলেমগুলো ছিল, আমি তো এই প্রবলেমগুলো সলভ করতে পারিনি বা লাস্ট ক্লাসের এই টপিকগুলো দেখতে পারিনি। এখন এইখানে আবার আমার প্রবলেম 2 রকমের হইতে পারে। একটা হচ্ছে আপনি একটা টপিক বুঝেন না, আরেকটা হচ্ছে আপনি পুরা সিস্টেমটাই বুঝেন না। যেমন আমি যদি বলি যে একটা সফটওয়্যার ইনস্টলেশনের কথা, এখন আপনি সফটওয়্যারটাই ইনস্টল করতে পারতেছেন না, তাহলে তো আর আপনি নেক্সট যে টপিকগুলো ওইগুলো আর প্র্যাকটিস করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে ইনস্ট্যান্ট আমাকে ওই মুহূর্তেই নক দেওয়া যে ভাইয়া হোয়াটসঅ্যাপের মধ্যে, যে ভাইয়া আপনারা হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট পাওয়া যাবেন, সমস্যা নেই। তো তখন আপনার কাজ হচ্ছে ইনস্ট্যান্ট ওই মুহূর্তে আমার নক দেওয়া যে ভাই আমার এই আমার এততম ক্লাসের এই ভিডিওতে আমি এই জিনিসটা ইনস্টলেশন বা এই জিনিসটা প্রসেসিং দেখছি, বাট এটা বুঝতে পারতেছি না, এটার কারণে আমি সামনের টপিকগুলো নিয়ে আগাইতে পারতেছি না। তখন আমি আপনার হয়তো বা একটা ফ্রি টাইম বের করে আপনার নিয়ে গুগল মিটে বসে আমি আপনার প্রবলেমটা তখন ইনস্ট্যান্ট সলভ করে দিব, যাতে আপনি নেক্সট ক্লাসের আগে আপনার হোমওয়ার্ক জমা দিতে পারেন। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? জি জি। আচ্ছা, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সাথে সাথে করবেন। আর সেকেন্ড বিষয় হচ্ছে যে ক্লাসের ভিতরে এরকম চুপচাপ একেবারে মরার মতো বসে থাকলে হবে না, যে আমি প্রশ্ন করতেছি বা আমি কোনো কথা বলতেছি, আপনারা আমার সাথে ইন্টারেকশন করতেছেন না। তাইলে আপনাদের ক্লাসটা আরও সুন্দর হবে, আরও ক্লাসটা এনজয় করতে পারবেন। বাট আপনি যদি এরকম চুপ করে থাকেন, আমি যদি জাস্ট রোবটের মতো টপিকগুলো বুঝাই যে আপনি বুঝলেন কি না বা আপনার কোনো প্রশ্ন আছে কি না বা আপনি আমার পড়ানোর যে স্টাইলটা এটা বুঝতেছেন কি না, এটা যদি আমি না বুঝতে পারি, তাহলে আসলে আমার আপনার ক্লাস নেওয়ার ইন্টারেস্টটা ওই রকমভাবে থাকে না। তখন দেখা যায় যে আমিও ওই আপনার মতোই জাস্ট আমার এই কোর্সটা শেষ করায় দিতে হবে, এই ব্যাচটা শেষ করায় দিতে হবে, আমি জাস্ট পড়ায় যেতেছি। তো এতে লস আপনার, কারণ যেহেতু আপনি কোর্স কিনছেন, টাকা দিছেন, আপনি শিখতে আসছেন, যদি আপনি গেইন না করতে পারেন এই জায়গার থেকে কিছু, তাহলে লসটা কিন্তু আলটিমেটলি আপনারই হবে। তো যখন আমরা ক্লাস করব, অপ্রয়োজনীয় কথা না, বাট যখন আপনার কোনো প্রশ্ন থাকে আপনি হ্যান্ড রাইজ করতে পারেন, বা আমার যখন টপিক বোঝানো শেষ হয় আপনি তখন আমার জিজ্ঞেস করতে পারেন যে ভাই আমার একটা প্রশ্ন ছিল। আমি যদি বলি যে হ্যাঁ এখন করতে পারেন, আর যদি বলি যে আচ্ছা আমি লাস্টে সবগুলো একবারে শেষ করে তারপর আমরা ক্লাস শেষে প্রশ্ন নিই, তখন আপনি সেইভাবেও করতে পারেন। এটা তখন আমরা ক্লাস বা হচ্ছে হলো সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে আমরা হচ্ছে হলো কাজ করব। বাট আপনার আমার সাথে ইন্টারঅ্যাক্টিভ হইতে হবে কোর্সের মধ্যে, যে ক্লাসের মধ্যে, যে হ্যাঁ ভাইয়া আমি ক্লাসের মধ্যে আসি, আমি আপনার পড়ানোটা বুঝতেছি। আশা করি বুঝতে পারছেন আমার কথা। জি, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। তো আমরা এই কোর্সে কি কি শিখবো সেটা যদি একটু দেখি, এই জায়গায় হচ্ছে হলো আমাদের এটা কোর্স হচ্ছে অ্যাডভান্স ডাটা এন্ট্রি। তো প্রথমে আমরা হচ্ছে হলো ডাটা এন্ট্রি ফ্রিল্যান্সিং সম্পর্কে জানবো, তারপর সফটওয়্যার টুলস, যে কি কি টুলস আমরা ইউজ করব বেসিক্যালি ফার্স্ট স্টেজে, এই টুলসগুলা, তারপর এগুলার ইনস্টলেশন,
অ্যান্ড আদার্স এই টপিকগুলো আস্তে আস্তে শিখবো। আর সবার শেষে আমরা এই জায়গায় ব্লগিংও শিখবো, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তারপর হচ্ছে ফাইল কনভার্সন, ওয়েব স্ক্র্যাপিং, এরপর লিড জেনারেশন, ই কমার্স প্রোডাক্ট লিস্টিং, তারপর লাস্টে 13 থেকে আমাদের 16 পর্যন্ত যেই ক্লাসগুলো, এগুলো হচ্ছে আমাদের ফাইবার বা হচ্ছে পোর্টফোলিওর মানে ফ্রিল্যান্সিংয়ের উপরে আমাদের ক্লাসগুলো। দুইটা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম আমরা দেখবো, একটা হচ্ছে ফাইবার, আরেকটা হচ্ছে কেওয়ার্ক। আর এরপরে আমাদের হচ্ছে পেমেন্ট ম্যানেজমেন্ট নিয়ে কিছু ভিডিও দেখব। তো এখন হয়তো বা কিছু প্ল্যাটফর্মে কিছু প্রবলেম হয়েছে, সেগুলো আমরা মানে কিছু সিস্টেম চেঞ্জ হয়েছে, কিছু সিস্টেম আপডেট হয়েছে। যেমন ফাইবারে এখন যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে চান ফ্রিতে করতে পারবেন, বাট যখন আপনি গিগ পাবলিশ করতে যাবেন তখন আপনার পেমেন্ট করা লাগে, টাকা দেওয়া লাগে। তো এই সিস্টেমটা আগে ছিল না, আগে ফ্রিতে গিগ পাবলিশ করা যেত। আপনি ফ্রিতে গিগ পাবলিশ করার পরে এরপরে হচ্ছে আপনি সেইখান থেকে ক্লায়েন্ট নিয়ে কাজ করতে পারতেন, বাট এখন এই সিস্টেমটা আর নাই। এখন ফাইবারে গিগ পাবলিশ করতে হলে ডলার প্রয়োজন হয়। তো সমস্যা নাই, ওইটা আমরা হচ্ছে যে কোনোভাবে ম্যানেজ করে আমরা দেখতে পারবো, প্রবলেম নাই। তো এখন বিষয় হচ্ছে যে আমাদের ফার্স্ট টপিক হচ্ছে ডাটা এন্ট্রি আর ফ্রিল্যান্সিং, এই দুইটার ক্যারিয়ার কি বা হচ্ছে বিষয়টা কি। তো ডাটা এন্ট্রি কথা যদি আমরা বলি, ডাটা এন্ট্রি হচ্ছে একটা ইভলভিং ক্যারিয়ার সেক্টর। এই জায়গায় আপনি শুধুমাত্র যেই টপিকগুলা শিখতেছেন কোর্সের মধ্যে, এই জিনিসগুলারে ধরে রেখা আপনি ক্যারিয়ার তৈরি করতে পারবেন না। এখন তাইলে কি কারণে পারবেন না বা কেন পারবেন না? কারণ হচ্ছে আমি যদি আপনাকে একটা 2 বছর বা হচ্ছে 3 বছর আগে 2021-এর সিনারিওর কথা বলি, তখন আমরা একটা এসে রাইটিং বা হচ্ছে একটা কন্টেন্ট, ধরেন বক্তৃতা, স্পিচ রাইটিং, বা ধরেন আপনি একটা প্রবন্ধ লিখতেছেন, এইটার জন্য আপনারে $5 করে দেওয়া হতো। তো এটা আপনি ইংরেজিতে লিখতেন, দেন তখন আপনার এটার জন্য আপনারা $5 করে দিত। অ্যান্ড তারপরে কিন্তু আমরা সেটা আমাদের খুব সময় যে লাগতো তাও কিন্তু না, যে খুব এক্সপার্ট বা যে রেগুলার লিখে তার কিন্তু ধরেন যে 10 মিনিট বা 15 মিনিট বা খুব সর্বোচ্চ রিভিশন দিয়ে আধা ঘন্টার মধ্যে উনি কমপ্লিট করতে পারতো। আপনারা যদি বলা হয় যে করোনা ভাইরাসের উপরে বা হচ্ছে প্যান্ডেমিকের উপরে একটা এসে লিখতে, আপনি সব রিসার্চ করে আপনার লিখতে সর্বোচ্চ কতক্ষণ সময় লাগতে পারে? ধরেন আপনি যদি ইংরেজি একেবারে নাও পারেন, ধরেন আপনি জাস্ট বিভিন্ন জায়গা থেকে ডকুমেন্ট থেকে কপি করবেন, তারপরেও আপনার 1 থেকে 1.5 ঘন্টা, এর বেশি কিন্তু লাগতেই পারে না। তো এই 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে মনে করেন যে $5 ইনকাম করা যেত। বাট এখন যদি আমরা 2024-এর শেষে আসা দাঁড়ায় সিনারিওটা একটু যদি চিন্তা করি, তখন আমাদের কিন্তু অনেকখানি চেঞ্জ হয়ে গেছে। কীরকম? এখন আর আমাদের ওই রকমভাবে পুরো ইন্টারনেট ঘাইটা এরপর হচ্ছে এসের জন্য রিসার্চ করা লাগে না। জাস্ট আমি যদি চ্যাট জিপিটিতে যাই, যাওয়ার পরে যদি এখানে আমি বলি যে রাইট এ স্পিচ অ্যাবাউট, আচ্ছা আমার স্ক্রিনটা একটু শেয়ার দিতে হয়, হ্যাঁ। তো এখন যদি আমরা চ্যাট জিপিটিতে যাওয়ার পরে এই সেম প্রজেক্টটাই আমরা যদি করতে চাই, তখন আমাদের জাস্ট রাইট এ স্পিচ অ্যাবাউট প্যান্ডেমিক। তো এখন আপনার ধরেন দরকার হলো ইন 1000 ওয়ার্ড, ইন 1000 ওয়ার্ড, আপনি যদি জাস্ট ইন্টার দেন, কতক্ষণ? সর্বোচ্চ আপনার 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে। তো ধরেন এর মধ্যে আপনি একটা সুন্দর স্পিচ পাইতেছেন। আপনি যদি বলেন এসে, সুন্দর একটা এসে পাইতেছেন। এখন কিন্তু আর আপনার সেই প্যান্ডেমিক কি সেটার জন্য গুগলে আলাদাভাবে সার্চ দিতে হইতেছে না। তারপরে প্যান্ডেমিক রিলেটেড যত স্ট্যাটিস্টিক্স আছে সেগুলো আপনার হচ্ছে খোঁজার দরকার হইতেছে না। একটু মাইকটা মিউট করে রাখবেন যখন আমি কথা বলি। তো এই যে দেখেন আমারে সুন্দর 1000 ওয়ার্ডের একটা এসে কিন্তু মানে স্পিচ কিন্তু জেনারেট করে দিছে আমারে। তো এই যে এই টপিকটা কিন্তু আগে ছিল একটা মানুষের আর্নিংয়ের সোর্স। এটার দ্বারা এই কন্টেন্টটা লেখে একটা মানুষ
ঘন্টায় $5 আর্নিং করতো বা $10 আর্নিং করতো, বাট এখন কিন্তু আর সেই আর্নিংয়ের ওয়েটা নাই, কারণ এআই চলে আসছে। আপনি যেভাবে ব্যবহার করতেছেন, আপনার যে ক্লায়েন্টগুলো ছিল তারাও কিন্তু এখন এই এআই ব্যবহার করতেছে। তার মানে এই সেক্টরটা কাজ আসা বন্ধ হয়ে গেছে। তো সেম ধরেন আপনার আরও যেমন আছে, এসইও বলতে পারেন, কিওয়ার্ড রিসার্চ বলতে পারেন, এখনও ওই রকম অ্যাডভান্স এআই তৈরি হয় না, বাট এরপরও আমরা যদি এসইও জিপিটিতে যাই, তাহলে এই জায়গায় আমরা হচ্ছে হলো এসইও রিলেটেড অনেক কিওয়ার্ড জেনারেশন বা কিওয়ার্ড রিসার্চের টপিক কাজগুলো আমরা সহজে করতে পারি, অনেকটা সহজ হয়ে গেছে, অনেকটা ন্যারো ডাউন করে নিয়ে আসছে আমাদের কাজগুলারে এই এসইও জিপিটি বা এআইগুলোতে। তো এই ক্ষেত্রে আপনি যদি ধরেন ক্যারিয়ার ফিল্ডে এই ডাটা এন্ট্রিতে ক্যারিয়ার তৈরি করতে চান, আপনি যদি আপনার ইভলভ না করতে পারেন সময়ের সাথে সাথে, তাহলে আপনার এই জায়গায় ক্যারিয়ার তৈরি করাটা বা হচ্ছিল একটা স্ট্রং স্ট্যাবিলিটি আনা খুব কষ্টকর। তো এই জন্য আমরা আমাদের কোর্সের মধ্যে কীভাবে চেঞ্জিং, যেমন আমাদের এইখানে যেমন ডিজিটাল মার্কেটিং আছে, তেমন আমরা গ্রাফিক্স ডিজাইনের টপিক রাখছি। সেরকম আমরা হচ্ছে আমাদের মানে আপনি এই কোর্সটা শেষ করার পরে ডাটা এন্ট্রি তো শিখবেনই, সেই সাথে আপনি আপনার অন্যান্য যেই সেক্টরগুলোতে আপনি ইভলভ হইতে পারেন, সেই সেক্টরগুলো নিয়েও আমরা এই কোর্সের মধ্যে আলোচনা করব, যাতে আপনি একটা সঠিক ডিসিশন নিতে পারেন যে আপনার কোন ওয়েতে যাওয়া উচিত। ধরেন আপনার কাছে মনে হইতেছে, কারণ আপনি কিন্তু সবসময় ডাটা এন্ট্রি দিয়ে ক্যারিয়ার তৈরি করা বলেন বা হচ্ছে একটা স্ট্রং স্ট্যাবিলিটি বলেন, কোনোটাই সম্ভব না। কারণ ডাটা এন্ট্রি ধরেন আজকে আছে কাজ, কালকে নাও থাকতে পারে। বাট আপনি যদি এই ডাটা এন্ট্রির কোর্সটার সাথে সাথে গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে কিছু আইডিয়া নেন, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কিছু আইডিয়া নেন, একটা ধরেন আপনার নিজস্ব কন্টেন্ট তৈরি করা বা কন্টেন্ট প্ল্যাটফর্ম সম্পর্কে আইডিয়া নেন, যেমন যে এই জায়গায় আমরা ব্লগিং অ্যাড করছি, ব্লগিং কিন্তু এই এআই দিয়ে হেল্প নিয়েই আপনি হচ্ছে হলো সুন্দরভাবে ব্লগিং করতে পারবেন। অ্যাডসেন্স থেকে ভালো টাকা রেভিনিউ করা যায় কিন্তু ব্লগিংয়ের মাধ্যমে। তো এইভাবে এসইও সম্পর্কে কিছু আইডিয়া নিয়ে, তো এত অ্যাডভান্স আইডিয়াও লাগে না, কারণ একটু আগে আমি দেখাইলাম যে চ্যাট জিপিটির এসইও জিপিটি আছে, সেইখান থেকে আপনি হচ্ছে কন্টেন্ট এসইও করতে পারবেন খুব ইজিলি। আপনি দুইটা জাস্ট কিবোর্ডে নক করবেন, আপনার এই জায়গায় পুরো কন্টেন্টটা এসিও হয়ে যাবে। তো এই ব্লগিংয়ের মাধ্যমে নিজস্ব কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে আপনি কীভাবে আর্নিং করতে পারেন বা হচ্ছে হলো আপনার একটা আর্নিং সোর্স তৈরি করতে পারেন। এরপর ওয়েব স্ক্র্যাপিংয়ের মধ্যে আমরা ওয়েবসাইট রিলেটেড বা ওয়েব ডিজাইন রিলেটেড কিছু টপিক রাখছি, মানে টপিক বলতে অ্যাডভান্স কোনো টপিক না, জাস্ট কোন জিনিসটা কী এটা যাতে আমরা বুঝতে পারি, অ্যান্ড পরবর্তীতে যখন আমি ক্যারিয়ার চুজ করতে যাব একটা স্ট্রং স্ট্যাবিলিটির জন্য, তখন যাতে আমি ভুল কোনো পথে না যাই। কারণ দেখা যায় যে অনেকেই সঠিক কোনো গাইডেন্স না থাকাতে হুট করে একটা জায়গায় আসার পরে যে বিভিন্ন ট্রেনিং সেন্টারের সাজেশনে এক এক জায়গায় ভর্তি হয়ে যায়। এখন ওরা তো জানে যে আমাদের লাভ কোন জায়গায়, এখন আপনার কোন জায়গায় ক্যারিয়ার সেইটা তো আপনার নিজের খুঁজতে হবে। তো এই জন্য এইখানে আমরা সকল যতগুলা মানে পসিবল আছে যে রিলেটেড ক্যারিয়ার বিল্ড বা হচ্ছিল রিলেটেড ক্যারিয়ার ওয়ে, সবগুলো নিয়ে আমরা অল্প কিছু আলোচনা করি, যাতে আপনি পরবর্তীতে আপনার নিজের ডিসিশন নিজে নিতে পারেন যে আপনার এই জায়গার থেকেই ইভলভ হওয়ার সময় কোন দিকে যাওয়া উচিত। আপনি গ্রাফিক্স ডিজাইনের দিকে যাবেন, না আপনি হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের দিকে শিফট করবেন, না আপনি পরবর্তীতে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের দিকে শিফট করবেন, বা আপনি হচ্ছে ই কমার্স নিজের ওন বিজনেস করবেন। এটা তখন আপনি নিজে ডিসাইড যাতে করতে পারেন, সেই জন্য আমাদের এই টোটাল কোর্সটা সব মোটামুটি সব জায়গার থেকেই আমরা একটু একটু করে আয়না সুন্দরভাবে সাজাইছি। বাট এই জায়গায় কিন্তু আমাদের যে ডাটা এন্ট্রি বলেন সেটারও কোনো টপিক মিস নাই, লিড জেনারেশন আছে, তারপর ওয়েব স্ক্র্যাপিং আছে। ওয়েব স্ক্র্যাপিং বেসিক্যালি কিন্তু ডাটা এন্ট্রি। মাইকটা একটু মিউট করেন প্লিজ। অ্যান্ড এরপরে ওয়েব রিসার্চ সম্পর্কে আছে, তারপরে হচ্ছে হলো আমাদের মাইক্রোসফট ওয়ার্ড, যেটা হচ্ছে হলো আমাদের কি বললো এটারে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্সের কাজে লাগে খুব বেশি। তো এই টপিকগুলো আপনারা দেখবেন। এরপর ক্যানভা নিয়ে আমরা কিছু টপিক রাখছি, যেটাতে আমরা হচ্ছে হলো ক্যানভাতে কীভাবে হচ্ছে হলো আমরা আমাদের ওই গিগ থাম্বনেইল করবো, এডিট করতে পারি, বা হচ্ছে কীভাবে টেমপ্লেটস ইউজ করে আমরা বিভিন্ন গ্রাফিক্স ডিজাইনের টপিকগুলো ইউজ করতে পারি, যেমন ফ্লায়ার ডিজাইন, কার্ড, বিজনেস কার্ড ডিজাইন,
বা হচ্ছে আইডি কার্ড ডিজাইন, এই কাজগুলো আমরা যে করতে পারি সেটা আমরা এই পুরা টপিকটা নিয়ে পুরা কোর্সটাতে আমরা আলোচনা করব। তো কারো কোনো প্রশ্ন আছে? যেহেতু আপনার একজন লাস্টে আসছেন, বাকি দুইজন যদি আপনাদের আমি যে এতক্ষণ কথা বলছি বা কোনো কিছু যদি জানার থাকে তাহলে মন খুলে প্রশ্ন করতে পারেন, কোনো প্রবলেম নেই। না, আমার কোনো বুঝতে প্রবলেম হয় নাই। কোনো কিছু জানার আছে কিনা কোর্স না রিলেটেড বা না না কোর্সের বাইরেও এই সেক্টর রিলেটেড আপনার কোনো কিছু জানার থাকলে সেটাও জিজ্ঞেস করতে পারেন। না, এরকম কোনো কিছুই জানা নাই। ওকে, এরপরে আর কারো? জি না। জোরে কথা বলতে হবে ক্লাসের মধ্যে। আমি তো বললাম যে এই জায়গায় সবাই আপনার ক্লাসমেট, এই জায়গায় আপনি যদি চুপ করে থাকেন তাহলে তো বিষয়টা এরকম জমলো না। ক্লাস করতে এসে যদি আপনি চুপ করে বসে থাকেন। ওকে, তো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে হচ্ছে আমরা আমাদের কি কি সফটওয়্যার ইনস্টল করার দরকার হবে। আচ্ছা, সবার বাসায় তো মোটামুটি ল্যাপটপ আছে না? ল্যাপটপ অথবা ডেস্কটপ। জি, আমার সামনে ল্যাপটপ আছে। আচ্ছা, তো আমাদের ডেস্কটপে যাদের মাইক্রোসফট ওয়ার্ড বা হচ্ছে হলো এমএস অফিস ইনস্টল করা আছে তাদের জন্য তেমন কোনো সফটওয়্যারের দরকার নাই আপাতত। আমরা যদি এমএস অফিস ইনস্টল করা থাকে, অ্যাক্টিভেশন করা থাকে, তাহলে এটা দিয়েই আমাদের কাজ হয়ে যাবে। বাট যদি আমাদের এটা না থাকে, মাইক্রোসফট অফিস যদি অফিসিয়ালটা ইনস্টল করা অ্যান্ড অ্যাক্টিভেট করা না থাকে, দেন আমরা ফ্রি অল্টারনেটিভ হিসেবে আমরা একটা ডাব্লিউপিএস অফিস আছে, ডাব্লিউপিএস, এইটা ইনস্টল করতে পারেন। এইটা সেম, জাস্ট হচ্ছে হলো এটাতে আপনি শুধুমাত্র তিনটা, মানে যে তিনটা মেজর আমরা ইউজ করি সফটওয়্যার, ওয়ার্ড, এক্সেল আর পাওয়ার পয়েন্ট, এই তিনটা আপনি এই জায়গায় ব্যবহার করতে পারবেন ডাব্লিউপিএস অফিসে। তো যাদের মাইক্রোসফট অফিস অলরেডি ইনস্টল করা আছে তাদের তো আর এটার দরকার নাই। বাট যাদের নাই তারা ক্র্যাক যদি বের করতে পারেন ওই ওয়েবসাইট থেকে খুঁজে বা ইন্টারনেট থেকে খুঁজে, সে বেটার। না পারলে আপনি এই জায়গা থেকে ফ্রি অল্টারনেটিভ ব্যবহার করতে পারেন। এখন ক্র্যাকের ক্ষেত্রে আবার হচ্ছে হলো সিকিউরিটি প্রবলেম থাকতে পারে, সিকিউরিটি ইস্যু হইতে পারে। তো সে সব দিক বিবেচনা করে আপনি এটা ইউজ করতে পারেন। ইন্টারফেসগুলো সেম, কাজ করার সময় তেমন কোনো প্রবলেম হবে না আশা করি। যদি প্রবলেম হয় সেই ক্ষেত্রে তো আমি আসি আপনারে দেখায় দেওয়ার জন্য। আর এরপরে হচ্ছে আমাদের আর যেটা লাগবে সেটা হচ্ছে যদি ক্যানভা কারো প্রিমিয়াম না থাকে তাহলে ক্যানভা প্রিমিয়াম নিতে পারেন। যদি আপনার ইউজ করতে খুব বেশি মনে হয় যে না আমি ক্যানভা ফ্রিতে হইতেছে না, আমার প্রোডাক্টিভিটিটা লিমিটেড হয়ে যেতেছে, সেই ক্ষেত্রে আপনি ক্যানভা প্রো নিতে পারেন। ফেসবুকে বা অনলাইনে যে কোনো জায়গায় খুঁজলেই পাবেন আপনি। 50 টাকা করে মনে হয় নেয়, লাইফ টাইম বলে, বাট 1 বছরের জন্য দেয়। তো ওইটা নিয়ে নিতে পারেন যাতে আপনার হচ্ছে কোনো প্রবলেম না হয়। কারণ বেসিক্যালি ফ্রি ক্যানভাতেও অনেক টেমপ্লেটস থাকে, কিন্তু যেই টেমপ্লেটসগুলো একটু মানে দেখতে সুন্দর বা একটু প্রফেশনাল টেমপ্লেটস, ওইগুলা প্রিমিয়াম লেভেলের মানে প্রিমিয়াম সেগমেন্টে থাকে, যার কারণে ফ্রি অ্যাকাউন্টে ওইগুলা ব্যবহার করা যায় না। তো আপনি যে কোনো জায়গা থেকে যদি ক্যানভা প্রো নিয়ে নিতে পারেন, 50 টাকা না বা 49 টাকার মতো নেয়, আবার কোনো কোনো জায়গায় 39 টাকাও নেয়। তো আপনি নিয়ে নিতে পারেন। তো এই আমাদের টুলস, টুলসের এর বাইরে আর আমাদের কিছু নাই। আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, জি জি। ক্যানভাটা কি কোনো সফটওয়্যার? না, ক্যানভা একটা ওয়েব বেস অ্যাপ্লিকেশনের মতো। আপনি ক্যানভাসে, আচ্ছা আমি দেখাই দিই। জি, আমাকে একটু দেখাইলে ভালো হয়। আচ্ছা, এই যে canva.com-এ যদি আপনি যান, এটাই হচ্ছে ক্যানভা। এইখানে হচ্ছে হলো আপনি বিভিন্ন টেমপ্লেটস থাকে অলরেডি তৈরি করা। যেমন আমরা যদি একটু প্রজেক্টস, এটা কি অটো আসবে নাকি ডাউনলোড করতে হবে না আমার? এটা আপনি canva.com লিখে সার্চ দিলে অটোমেটিকলি আসবে। ওকে। তো এইখান থেকে এই যে আমি বেসিক্যালি আমার যে ইউটিউব চ্যানেলের জন্য বা আপনাদের ক্লাসের ভিডিওর থাম্বনেইল তৈরি করা, এগুলো এই জায়গায় করি। যে আমার
কাজগুলো অনেকটা ইজি হয়ে যায়। এই টেমপ্লেটসটা আগে থেকে তৈরি করা ছিল, আমি জাস্ট এই জায়গায় কোর্সের নাম বসাইছি, নাম বসানোর পরে এই জায়গায় ক্লাসের নাম বসাইছি আর এই নাম বসাইছি। এই অ্যানিমেশন ব্যাকগ্রাউন্ড এগুলো সব আগে থেকে তৈরি করা ছিল। আমি চাইলে আমার যে প্রেফারেন্স সেটা অনুসারে আমি হচ্ছে কাস্টমাইজেশন করতে পারি, যেমন কালার চেঞ্জ করা বা সেই সাইজ ছোট বড় করা বা আদার্স যে কোনো কাজ আমি করতে পারি। তো মানে এই জায়গায় টেমপ্লেটস নিয়ে কাজ করা আমরা দেখবো, বাট আমি এখন বেসিক্যালি আর কি বুঝাইতেছি যে এটা দিয়ে আপনি আপনার গিগের থাম্বনেল ডিজাইন করা, আপনার সিভি ডিজাইন করা, আপনার ভিজিটিং কার্ড ডিজাইন করা, বা আপনার আশেপাশে যারা আছে এই রিলেটেড আপনি যদি কাউরে সার্ভিস দিতে চান। কারণ আমি যেহেতু বলতেছি যে আপনাদের ক্যারিয়ার শুধুমাত্র এক জায়গায় আটকায় রাখলে বা একটা জায়গায় সংকীর্ণ করে রাখলে জিনিসটা আপনি খুব বেশি দিন সাস্টেইন করতে পারবেন না, বা এটা আপনি একটা স্ট্রং যে স্ট্যাবিলিটি সেটা আপনার আসবে না। তো এই ক্যারিয়ার সেক্টরে বা অনলাইন আইটি সেক্টরে যদি ক্যারিয়ার তৈরি করতে চান, আপনার হচ্ছে হলো সবসময় ইভলিউশনের উপরে থাকতে হবে। কারণ আজকে যেই সেক্টরে কাজ আছে কালকে ওই সেক্টরে কাজ নাও থাকতে পারে। যে কোনো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলো, আসার পরে হচ্ছে পুরো সেক্টরটা চেঞ্জ হয়ে গেল। যেমন এখন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের সেক্টর খুব চেঞ্জ হইতেছে, কারণ এআইতে আসার পরে চ্যাট জিপিটিতে যদি আপনি লিখেন একটা ওয়েবসাইট বানায় দাও, তাহলে চ্যাট জিপিটি 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে একটা কমপ্লিট ওয়েবসাইট স্ট্রাকচার তৈরি করে দেয়। তো যার কারণে যারা আগে পিএইচডি টু এইচটিএমএল এর জব করতো বা হচ্ছে এই পিএইচডি টু এইচটিএমএল রিলেটেড ফ্রিল্যান্সিং করতো, মাসে এইটা করে অনেকেই লাখ টাকার উপরে ইনকাম করতো বা তাদের ইনকাম সোর্স ছিল, তাদের টোটাল ইনকাম সোর্সটাই বন্ধ হয়ে গেছে, কারণ এখন ওইটার কোনো দরকারই নেই। এআই আসছে, জাস্ট ফিগমাতে ইনস্টল করার পরে ওটা জেনারেট করলে কোডগুলো সব অটোমেটিকলি চলে আসে, যার কারণে এই মার্কেট প্লেসটা বন্ধ হয়ে গেছে। এইরকম হঠাৎ করে যাতে কোনো এআই আসার পরে আপনার মার্কেট প্লেসে বা হচ্ছে আপনার ক্যারিয়ার যাতে আটকায় না যায় বা থমকায় না যায়, এই কারণে আপনারও এই মার্কেট প্লেসের সাথে সাথে বা হচ্ছে আইটি সেক্টর বা ওয়ার্ল্ডের সাথে সাথে আপনার নিজেরও চেঞ্জ হইতে হবে, আপনার নিজেরও অ্যাডভান্স করতে হবে। এই সেক্টরে যদি আপনি সুন্দর একটা ক্যারিয়ার তৈরি করতে চান, আপনার শিখা বন্ধ করলে হবে না। আপনি মনে করেন যে আমি ডাটা এন্ট্রি শিখছি মানে আমি শিখে ফেলছি, তাইলে আপনি এই সেক্টরে সাস্টেন করতে পারবেন না বা বেশি দিন আপনি ক্যারিয়ারে আপনি চালাইতে পারবেন না, বন্ধ হয়ে যাবে অটোমেটিকলি। আপনি কয়দিন পর কাজ পাবেন না, আপনার আইডিতে কাজ আসবে না বা আপনার মার্কেট প্লেসে কাজ আসা বন্ধ হয়ে যাবে। তো যার কারণে আপনার মোটামুটি সব দিক থেকেই বেসিক আইডিয়া রাখতে হবে। দেন আপনি যখন মনে হবে যে না আমার এখন মুভ করার সময় হয়েছে বা আমার এখন ইভলিউশনের সময় হয়েছে, আপনি আরেক জায়গার থেকে বা আপনি নিজেও ইউটিউব থেকে বিভিন্ন জায়গার থেকে রিসোর্স জোগাড় করে নিজে নিজে শিখে আপনি যে কোনো একটা সেক্টরে আপনার নিজের প্রো করে তুলবেন। এইভাবে হচ্ছে আপনার ইভলিউশন বা ক্যারিয়ার ইভলিউশন চলে আইটি সেক্টরে। যেমন আমি যখন শুরু করছি, আমি প্রথম শুরু করছি ডাটা কন্টেন্ট রাইটিং দিয়া, এরপরে ডাটা এন্ট্রি শুরু করছি, এরপরে ডিজিটাল মার্কেটিং করছি, এরপরে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট করছি, এখন ব্যাক এন্ড ডেভেলপমেন্ট করি, এরপরে হয়তো বা কোনো দিন আবার সাইবার সিকিউরিটিতে ঢুকবো। তো এইভাবে হচ্ছে হলো আস্তে আস্তে চেঞ্জ হতে হয়, যাতে আপনি হচ্ছে আপনার ক্যারিয়ারটা আইটি ওয়ার্ল্ডের অ্যাডভান্স ওয়ার্ল্ডের সাথে বা আপডেট ওয়ার্ল্ডের সাথে আপনি ম্যাচ করতে পারেন। তো এই হচ্ছে কথা। আর সফটওয়্যার কী কী লাগবে, বেসিক সফটওয়্যার মানে আমাদের ফার্স্ট যে ফেজটা কোর্সের, এই ফেজের জন্য আমাদের শুধুমাত্র মাইক্রোসফট অফিস যদি থাকে তাহলে তো আছেই, আর যদি না থাকে তাহলে ডাব্লিউপিএস অফিস এটা ইনস্টল করবেন। আর ক্যানভাটা ফ্রি ভার্সনে আপাতত কাজ চালান, পরবর্তীতে আপনার যদি মনে হয় যে এটা আমার প্রোডাক্টিভিটি। আমি একটা কথা বলতে যাচ্ছিলাম, আমার মাইক্রোসফট 365 অফিসটা আছে আর কি আমার হ্যাঁ, এটা ল্যাপটপে। থাকলেও হবে, অ্যাক্টিভ করা আছে কিনা সেটা চেক করেন একটু। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ওটার মধ্যে ওয়ার্ড আছে, এক্সেল আছে আর হচ্ছে পাওয়ার পয়েন্ট আছে, এই তিনটা ব্যবহার করতে হবে আপনার মেইনলি। আচ্ছা না, আপনারা দুজন মেবি লাস্টে আসছেন, আপনারা আপাতত কিছু বুঝবেন না। আপনাদের সাথে আমি আবার একটু পরে কথা বলতেছি, আগে ওনাদের সাথে আমি ব্রিফিংটা শেষ করি। হ্যাঁ, আমার এটা অন হচ্ছে না, জাস্ট মাইক্রোসফটে লেখা উঠে আছে। আপনি কি স্ক্রিন শেয়ার দিতে পারবেন? না, আমি ওটা ল্যাপটপে চালাচ্ছি আর আমি মোবাইল দিয়ে কথা বলতেছি। আচ্ছা, আপনি ক্লাসে জয়েন করছেন মোবাইলে? জি জি জি। ক্যামেরা অন করতে পারেন, তাহলে ক্যামেরা রিয়ার ক্যামেরাতে আপনি যদি ওটা দেখাইতে পারেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি অন করতে পারবো, আচ্ছা, করতেছি। এই যে উম,
এইভাবে আসলে দেখা যাইতেছে না, একটু কাছে নেন। সরি, এরকম আর কি হয়ে আছে? এটা মেবি ডাউনলোড হইতেছে। আপনি আপনার ইসে যান, স্টোরে যান তো, মাইক্রোসফট সরি, স্টোর। এক মিনিট। এটা হ্যাঁ হ্যাঁ, এটাতে আপনি কি ডাব্লিউপিএস অফিস ইনস্টল দিছেন? হ্যাঁ হ্যাঁ, আমি একটু আগে দিয়েছিলাম। ও আচ্ছা, তাহলে এটা ইনস্টল হইলেও সমস্যা নেই। এখন আপনার মাইক্রোসফট 365 মেবি হচ্ছে হলো পুরোটা আবার আপডেট নিবে। তো ওটা ওটা ক্লোজ করে দেন। যেহেতু আপনি 365 ইউজ করতে পারবেন, সেই ক্ষেত্রে ওইটা না ইউজ করলেও প্রবলেম নেই। এখন ওইটা অনেক সময় অ্যাক্টিভ করা থাকে না, তখন আবার একটা আচ্ছা, প্রবলেম হয়েছে। তাহলে কি আমি ডাব্লিউপিএস অফ করে দিব? না, ডাব্লিউপিএস ইউজ করেন, আপনি 365 যেটা আছে ওইটা অফ করে দেন। জি, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। ওকে। তো এখন আপনাদের আর আপনাদের দুজনের কি কোনো প্রশ্ন আছে কিনা, যে আমি এতক্ষণ কথা বললাম, বা কোনো কিছু জানার আছে কিনা, বা আপনার মনে এখনো কোনো প্রশ্ন আছে কিনা যে ভাইয়া আমি কেন গ্রাফিক্স ডিজাইনের এইগুলা দেখবো, বা হচ্ছে আমি কেন ওয়েব ডিজাইনের কোর্সের ওই টপিকগুলো দেখবো? প্রশ্ন আসতেই পারে, স্বাভাবিক। আচ্ছা, যদি আপনাদের না থাকে তাহলে আমাদের নতুন দুইজন যে আছে স্টুডেন্ট, তাদের সাথে আমি একটু কথা বলি। আপনারা একে একে একটু মাইক অন করে আপনাদের নাম, স্টাডি করেন বা হচ্ছে কাজ করেন, জব করেন কোনো জায়গায়, বা হাউস ওয়াইফ, যেটাই হয়, আপনি একটু যদি বলতেন। হ্যান্ড রেজ করার দরকার নেই, সরাসরি মাইক ওপেন করে কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আমার নাম আসসালাম। মুর্শিদা। কেমন আছেন স্যার? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, স্যার আপনি আপনার নাম, আপনি কি করেন, অ্যান্ড হচ্ছে যদি পড়াশোনা করে থাকেন কোন কলেজে বা ভার্সিটিতে বা কোন স্কুলে, সেটা যদি একটু বলতেন আর কি। আমি পড়াশোনা করতেছি, আমাদের বাড়ি লক্ষ্মীপুরে, লক্ষ্মীপুর সরকারি কলেজের বিএসএস ডিগ্রিতে আমি এবার অ্যাডমিশন নিছি। আচ্ছা, নেক্সট। পাশাপাশি আমি আপনাদের যে ডিজিটাল মার্কেটিংয়ের কোর্সটা আছে, ওই কোর্সটাতে আমি করতেছি, 281 নাম্বার ব্যাচে আছি। আর পাশাপাশি এখন আপনার এই ডাটা এন্ট্রি কোর্সটা করতে চাইছি আর কি। আচ্ছা, ঠিক আছে। তো আরেকজন যে স্টুডেন্ট আছে, তাহমিনা তানজুম, আপনি যদি একটু মাইকটা অন করতেন। আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম তাহমিনা আসসালাম। তানজুম। স্যার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আপনি কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। তো আমি আমার পরিচয়টা খুব সংক্ষেপে দিচ্ছি। আমি 2025 সালে এসএসসি পরীক্ষা দিব সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে। তো এর পাশাপাশি আপনাদের ডাটা এন্ট্রি কোর্সটি করছি আর কি। ও, মানে নেক্সট ইয়ারের পরীক্ষার্থী আপনি? জি জি, এসএসসি পরীক্ষার্থী। এসএসসি না এই এসএসসি, আচ্ছা। আপনি এই মুহূর্তে এসএসসি আসলে মাধ্যমিক। বুঝতে পারছি, বুঝতে পারছি। তা এই টপ মানে আপনার তো পরীক্ষা একেবারে সামনে, তো আপনি এই মুহূর্তে এসে আসলে কোর্সে অ্যাডমিশন নেওয়ার কারণটা কি একটু যদি আমারে বলতেন, প্রবলেম না থাকলে আর কি। আহ জি জি, সমস্যা নেই। অনেকটা মানে এটি হয়তো মানে আমার ক্রেজিনেস এর কারণে অ্যাডমিশনটা নেওয়া। আর তাছাড়াও মানে গত বছর মানে আমি এবছর আর কি 2024-এর এসএসসি ছিলাম, তো পরীক্ষা দিয়ে আমার এক বিষয়ে ফেইল এসেছে। ও তো ওই একটা বিষয়ের ক্ষেত্রে আমার হাতে হিউজ টাইম আছে, কিংবা আমাদের পরীক্ষাটিও তো পিছিয়ে দেওয়া হয়েছে। বুঝতে পারছি। যেহেতু পিছিয়ে দেওয়া হয়েছে, তাই ভাবলাম অনেক লং একটা টাইম সময় নষ্ট ফাঁকা না করে পাচ্ছি, আমরা, তো হ্যাঁ। কোর্সটা যদি করতে পারি। জি জি। আচ্ছা, বুঝতে পারছি। আর এখন আপনাদের দুইজনের কাছে, আচ্ছা আমাদের নতুন একজন স্টুডেন্ট জয়েন হয়েছে, আপনার মাইকটা যদি অন করতেন, নাম পরিচয় যদি একটু বলতেন আমাদেরকে। আচ্ছা, যারা কথা না বলতেছি আমরা একটু মাইকটা অফ করে রাখি, তাহলে হচ্ছে সবার সুবিধা হয়।
হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমার নাম, কি আমার নাম করেন জাকিয়া বাসার। সেটা একটু যদি বলতেন। জাকিয়া বাসার হাউস ওয়াইফ। আচ্ছা। তো আপনাদের ৩ জন নতুন যারা আছেন, আপনাদের ৩ জনের কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে যে আপনারা এই কোর্সটাতে, আচ্ছা আপনাদের একজনের সাথে বুঝলাম বা ওনার কোর্সে ওনার টার্গেটটাও বুঝতে পারলাম, জানলাম। তো বাকি ২ জনের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আসলে আপনারা এই কোর্সটাতে যে অ্যাডমিশন নিছেন, এটা নেওয়ার আপনাদের মেইন টার্গেটটা কি বা সোল টার্গেটটা কি, যে এই কারণে আমি আসলে কোর্সটা করতে আসছি? বলেন। স্যার আমি বলবো? হ্যাঁ বলেন, সমস্যা নেই। আমি আসলে পড়াশোনা তো করছি, মানে যেটা পুঁথিগত বিদ্যা ওইটা করেছি, আমি করতেছি। তো এর পাশাপাশি এই অনলাইন জগৎটার, মানে অনলাইন থেকে এই অনলাইন জগতের কাজগুলো আমি শিখতে চাইতেছি। এর জন্য আমি ডিজিটাল মার্কেটিং কোর্সও করতেছি, এখন পাশাপাশি ডাটা এন্ট্রিটাও করতেছি। আমার আচ্ছা, শিখাটা মানে ইচ্ছা। বুঝতে পারছি। আর আপনি জান্নাত ম্যাম যে বললেন, আপনারটা একটু যদি বলতেন। হ্যালো। হ্যালো। হ্যাঁ ম্যাম, আপনি হ্যাঁ, যদি একটু বলতেন। শেখার জন্যই আর কি, যে শিখে যদি কিছু করা যায়। তো আচ্ছা, সবাই বলছে তো ডাটা এন্ট্রিটা নাকি সহজ হবে, এই কারণে পয়েন্ট আউটটা যদি আমি করি, আপনি বলতেছেন যে শিখে যদি কিছু করা যায়। কিছু করা যায়। হ্যাঁ, তো টার্গেটটা কিন্তু লাস্ট সোললি আমাদের এইটাই, যে যদি কিছু করতে পারি, শিখে যদি আমরা এটা কোনো একটা প্ল্যাটফর্মে অ্যাপ্লাই করতে পারি অ্যান্ড সেই জায়গার থেকে আমাদের জি যদি কিছু আর্নিং হয়। তো টার্গেট কিন্তু আমাদের মেইনলি ওই যে টাকাই। তো এখন এই জায়গায় বিষয়টা হইতেছে যে আপনি যেহেতু আর্নিং করতে আসছেন বা শিখতে আসছেন, যখন কিছু একটা শিখে তারপরে আপনার কিন্তু আগে শিখতে হবে, দেন আপনি কিন্তু এটা প্ল্যাটফর্মে অ্যাপ্লাই করবেন। তো শেখার জন্য আপনার ওই যে হ্যাংরিনেসটা, যে হ্যাঁ আমার এটা শিখতে হবে, এই জিনিসটা কিন্তু আপনার মাঝে থাকতে হবে। আর সেকেন্ড হচ্ছে যে আপনাদের ক্লাসের লিঙ্ক কিন্তু আমি দিছি রাত, এই যে 10 মিনিট আগে, 9টার সময় ক্লাস হওয়ার কথা ছিল, আমি কিন্তু লিঙ্ক দিছি 10 মিনিট আগে। তো আপনারা তারপরেও জয়েন হইতে লেট হয়েছেন, তো এই জিনিসটা হচ্ছে খুব খারাপ জিনিস। কারণ এক্সকিউজ জিনিসটা আপনি যে কোনো সেক্টরে বা যে কোনো লাইফে, আপনার পার্সোনাল লাইফ বলেন, প্রফেশনাল লাইফ বলেন, বা হচ্ছে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনার স্টুডেন্ট লাইফ বলেন, এই সব জায়গায় একটা খুবই খারাপ জিনিস। কারণ আপনি যদি আপনার প্রবলেমগুলোর এক্সকিউজে কনভার্ট করেন, তাহলে কিন্তু আপনি অনেক জায়গায় আটকে যাবেন। তো এই জিনিসটা হচ্ছে আপনাদের একটু বাদ দিতে হবে। অ্যান্ড সেকেন্ড যে টপিকটা, মানে বিষয়টা, যে ক্লাসে আমার ক্লাস যে করতেছেন আপনারা, এটা কিছু রুলস আছে, যেটা আমি ফার্স্টে বলছি, তারপর আপনাদের জন্য আবার বলতেছি, যে আপনারা ক্লাসের ভিতরে এরকম মরার মতো চুপচাপ বসে থাকলে হবে না, আপনাদের আমার সাথে ইন্টারাকশন করতে হবে। সেকেন্ড হচ্ছে আপনাদের যখন যে কোনো প্রবলেমে, আপনারা যে কোনো প্রবলেম হোক, ফার্স্ট আপনি ক্লাসের ভিডিও দেখবেন, বা যে টপিক রিলেটেড ওই ক্লাস টপিকের ভিডিও দেখবেন। দেখার পরে আপনি যদি না বুঝেন, দেন হচ্ছে আপনি টপিকগুলো নোট করবেন, যে ভাই আমি এই ক্লাসের ক্লাস 3-এর এই টপিকগুলো নিয়ে ভিডিও দেখছিলাম, এই টপিকগুলো আমি বুঝি নাই। যেহেতু অনলাইন ক্লাস, আপনি নোটপ্যাডে নোট করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার জন্য সুবিধা, আমার জন্য সুবিধা। আমি সেইখান থেকে টপিকগুলো দেখে দেখে আপনাকে বুঝিয়ে দিব। এখন প্রবলেমটা যদি এইরকম হয় যে সফটওয়্যার ইনস্টলেশন করতে পারতেছেন না, তো এটার কারণে নেক্সট যেই লেসনগুলো ওইগুলো আপনি কমপ্লিট করতে পারতেছেন না, বা হোমওয়ার্কটা কমপ্লিট করতে পারতেছেন না, সেই ক্ষেত্রে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হবে হয়তো বা নেক্সট ক্লাসে। তো তখন আপনি আমার হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট ওই জায়গায় পেয়ে যাবেন, আপনি আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন যে ভাইয়া আমি অততম ব্যাচের এই স্টুডেন্টটা, আপনার এই টপিকটা নিয়ে বা এই প্রবলেম আছে যেটার কারণে আমি হোমওয়ার্কটা কমপ্লিট করতে পারতেছি না। তখন আমি আপনার ইনস্ট্যান্ট না পারি হয়তো বা হচ্ছে, যদি আপনি সকালে নক দেন, আমি রাত্রে সময় পেলে আপনারে যেভাবে হোক আর কি, আমি ফ্রি একটা টাইম বের করে আপনারে ওইটা বুঝাই দিব, যাতে নেক্সট ক্লাসের আগে আপনি হোমওয়ার্কটা জমা দিতে পারেন। হোমওয়ার্কটা কিন্তু ক্রুশাল। প্রত্যেকটা ক্লাস শেষেই আপনাদের একটা করে হোমওয়ার্ক থাকবে, একটা বা দুইটা। হোমওয়ার্কটা কমপ্লিট করতে হবে রেগুলারলি। অ্যান্ড হোমওয়ার্কটা আপনাদের লাইফ স্কিলস কমিউনিটিতে দেখবেন অনেকেই হোমওয়ার্ক জমা দেয়, তাদের মতন ওই ফরম্যাটে হোমওয়ার্ক জমা দিতে হবে।
আপনারা ওই লাইফ স্কিলস কমিউনিটিতে জয়েন হয়ে নেবেন। ওইখানে আপনারা হচ্ছে দেখবেন যে আরও অন্যান্য ব্যাচ যারা আছে, ম্যাম মনে হয় একজন, ওই যে মুর্শিদা ম্যাম অলরেডি জানেন, যেহেতু উনি আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্স করেন, তো ওই জায়গায় হচ্ছে আমাদের হোমওয়ার্কগুলো জমা দিতে হয়। আর কনসিস্টেন্সি থাকতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আপনি দেখবেন যে যেহেতু আমি ডাটা এন্ট্রি ছাড়াও ডিজিটাল মার্কেটিংয়েরও ক্লাস নেই কিছু, আর হচ্ছে মেইনলি আমি নেই হচ্ছে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের। তো আমি আরও আমার প্রত্যেকটা ব্যাচে কম বেশি 20 থেকে 30 জন স্টুডেন্ট থাকে। তো দিন কোর্স শেষে কিন্তু সবাই কিন্তু ওয়েব ডিজাইনার হয়ে যায় না, বা হচ্ছে হলো গ্রাফিক্স ডিজাইনার হয়ে যায় না, বা কোনো কোর্সেই 100% কিন্তু সাকসেস রেট থাকে না। ধরেন সর্বোচ্চ হলে 50% হয়। তো এটার কারণটা কি? কারণ ওই যে আপনি অর্ধেক রাস্তা আসার পরে হাল ছেড়ে দেন, এটা হচ্ছে হলো সবচেয়ে বড় কারণ। আমার লাস্ট ব্যাচে, ডাটা এন্ট্রির কথাই যদি বলি, আমার লাস্ট ব্যাচে স্টুডেন্ট হচ্ছে 30 জন, তার মধ্যে রেগুলার ক্লাস করে 10 জন, হোমওয়ার্ক জমা দেয় 3 জন। তাহলে এই কনসিস্টেন্সি যদি আপনাদের হচ্ছে মধ্যে থাকে, তাহলে আপনারা তো আর সাকসেস হওয়ার আশাই করেন না। তো এই ক্ষেত্রে আপনাদের করণীয় কি? করণীয় হচ্ছে প্রত্যেকটা হোমওয়ার্ক বা প্রত্যেকটা কাজই আপনাদের সিরিয়াসলি নিতে হবে। অ্যান্ড এমন সিরিয়াসলি নিতে হবে যে ভাই আমি হোমওয়ার্ক শেষ না করে নেক্সট ক্লাসে জয়েন দিব না। আর হোমওয়ার্ক, আপনার হোমওয়ার্কটা যাতে আপনার যে ব্যাচমেট আছে বা আপনার যে ক্লাসমেট আছে তাদের চেয়ে বেস্ট হয়। এই জায়গায় আপনাদের মধ্যে একটা ফ্রেন্ডলি কম্পিটিশন থাকতে হবে। যেহেতু 90%ই আমাদের এই জায়গায় মেয়ে বা হচ্ছে হলো আপনারা ফিমেল স্টুডেন্ট, তো আপনাদের একে অপরের সাথে যদি আপনারা কন্ট্যাক্ট করেন খুব একটা প্রবলেম হওয়ার কথা না, আই হোপ। তো আপনাদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা বা হচ্ছে হলো যে একটা যে সার্কেল যেটা থাকে, কারণ এই যে এই সেক্টরে কিন্তু নেটওয়ার্কিং খুব বড় একটা জিনিস, জবের জন্য বলেন বা হচ্ছে আপনি যদি কোনো ক্যারিয়ারে সাকসেস হইতে চান, তাহলে এই জায়গায় নেটওয়ার্কিং খুব বড় একটা জিনিস। কারণ নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আপনি ধরেন আপনি খুব একজন এক্সপার্ট গ্রাফিক্স ডিজাইনার, বাট আপনার কোনো ফ্রেন্ড সার্কেল বা হচ্ছে কোনো পরিচিত বড় ভাই নেই, বাট আরেকজন যে আপনার মতো অত এক্সপার্ট না, বাট তার অনেক বড় ভাই আছে পরিচিত, বা হচ্ছে তার অনেক ফ্রেন্ড সার্কেল আছে যারা এই গ্রাফিক্স ডিজাইন রিলেটেড কাজ করে। এখন সে কি করলো, তার এক ফ্রেন্ড তার চেয়ে ভালো, খুব ভালো পারে, সে কি করছে, এক কোম্পানি থেকে 15,000 টাকা স্যালারি পেতো, তার আপডেট হয়েছে বা হচ্ছে সে 6 মাস এক্সপিরিয়েন্স নিয়ে আরেকটা কোম্পানিতে 30,000 স্যালারিতে ঢুকছে। তো সে কি করছে, তার ফ্রেন্ডরে ওই 15,000 টাকার যে স্যালারির যে ইটা, মানে যেই জবটা, ওটা উনি কি করছে, আপনার যে যে ওই যে কম পারে বা মোটামুটি লেভেলে পারে তারে বলে গেছে যে ও খুব ভালো পারে, ওরে নেন, ও কাজ করুক। তো আপনি কি করলেন, আপনার ওই রেফারেন্সের খাতিরে আপনারা কিন্তু রেফারেন্স কিন্তু আপনার 90% কথা আপনার পক্ষে বইলা দিছে ওই জায়গায়। আপনি জাস্ট জয়েনে আপনি ওই জায়গা থেকে 6 মাসের একটা এক্সপিরিয়েন্স নেওয়ার পরে আপনারা যদি ও 15,000 নাও দেয়, ধরেন আপনার এক্সপিরিয়েন্সের মানে আপনার কাজের স্টাইলের উপরে ডিপেন্ড করে 10,000 দেয়, 6 মাস পরে আপনি যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবে 6 মাস একটা কোম্পানিতে কাজ করার, তখন আপনার ভ্যালুয়েশন বেড়ে যেতেছে, আপনার ভ্যালু বেড়ে যেতেছে, অন্য কোম্পানি তখন আপনার হচ্ছে 30,000 না দেখ 25,000 নিতেছে। তো এইভাবে হচ্ছে হলো নেটওয়ার্কিংটা এই সেক্টরে খুব বেশি হেল্প করে বা হচ্ছে ক্যারিয়ারের জন্য খুব ক্রুশাল একটা পার্ট। তো সবাই আপনাদের ব্যাচমেটদের মধ্যে একটা ফ্রেন্ডলি কম্পিটিশন রাখবেন, থাকতে হবে যে আমার হোমওয়ার্কটা তার চেয়ে বেটার হইতে হবে, তার চেয়ে আমারটা আর বেশি ক্রিয়েটিভ, বেশি ইন্টারেক্টিভ মনে হইতে হবে। তো এই কম্পিটিশনটা আপনাদের মধ্যে থাকে, আর সবাই হচ্ছে ক্লাসে রেগুলার জয়েন হবেন অ্যান্ড হচ্ছে হলো প্রেজেন্ট থাকতে হবে। এই হচ্ছে হলো টোটাল টপিক আর আলোচনা। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে, এই রিলেটেড হোক বা অন্য যে কোনো রিলেটেড হোক, আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আর যদি প্রশ্ন না থাকে সেটাও বলেন যে না ভাইয়া প্রশ্ন নাই, কারণ এইভাবে আমি বলছি যে আপনার আমার সাথে ইন্টারাকশন যদি না থাকে তাহলে আপনি আমার কাছ থেকে শিখবেন কিভাবে। এখন আপনার সাথে যদি আমি ইন্টারাকশন না হয় তাহলে হচ্ছে আপনারা সবাই রোবট, তো আমি ওই রোবটের মতো হচ্ছে হলো জাস্ট পড়ায় যাব, আপনারাও কিছু শিখবেন না,
লস আলটিমেটলি আপনাদের। এটা আমি ফার্স্টেও একবার বলছি, এখনও বলতেছি যে আপনার ইন্টারাকশন, আপনার এই কোর্সটা যে আপনি, ক্লাসটা যে আপনি এনজয় করতেছেন, বা আপনার এই ক্লাসটার সাথে যে আপনি রিলেট হইতেছেন, এটা আপনার বুঝতে হবে আগে। ভাইয়া আমি একটা কথা বলতে চাচ্ছি। জি জি বল। আমি দুইটা জিনিস জানতে চাচ্ছিলাম, ক্যানভা দিয়ে আমি কি করতে পারবো? আচ্ছা, ক্যানভা দিয়ে আপনি গ্রাফিক্স ডিজাইন রিলেটেড সব কিছুই করতে পারবেন। আপনি আইডি কার্ড ডিজাইন বলেন, আপনি সিভি ডিজাইন বলেন, আপনি হচ্ছে এই পোস্টার ডিজাইন বলেন, ডিজিটাল মার্কেটিং যারা করে তাদের কিন্তু হচ্ছে হলো অ্যাডের জন্য পোস্টার লাগে, তো পোস্টার ডিজাইন করতে পারেন, যে কোনো কিছু করতে পারেন। মানে যে কোনো কিছু আমি করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় আর অলরেডি টেমপ্লেটস জি তৈরি করা আছে, আপনি জি ওই জি টেমপ্লেটস চেঞ্জ করা, কালার চেঞ্জ করা, তারপর হচ্ছে ফন্ট স্টাইল চেঞ্জ করা, ফন্ট সাইজ ছোট বড় করে আপনি নিজের জন্য ব্যবহার করতে পারেন। বা আপনার যদি মনে হয় যে না আমি নিজের থেকে কিছু ক্রিয়েট করব, নিজের ক্রিয়েটিভিটি দিয়ে নতুন কিছু তৈরি করব, সেইটাও আপনি এই জায়গায় করতে পারবেন। এই জায়গায় আরেক সবচেয়ে মজার জিনিস জি হচ্ছে, যদি আপনি নিজের ক্রিয়েটিভিটি দিয়ে কমপ্লিটলি নিউ কোনো ডিজাইন বা নিউ কোনো টেমপ্লেটস তৈরি করেন, সেটা আপনি ক্যানভাতে বিক্রি করতে পারবেন। তখন আপনি ওকে সেটা যদি প্রিমিয়াম সেগমেন্টে আপলোড দেন, সেটা হচ্ছে ক্যানভা তখন ওই প্রিমিয়াম, মানে ক্যানভা প্রিমিয়াম যারা নিবে তারা হচ্ছে আপনার ওই ডিজাইন ইউজ করতে পারবে, অ্যান্ড যতবার আপনার ডিজাইন ইউজ হবে ক্যানভা ততবার আপনার একটা রেভিনিউ দিবে ওই জায়গা থেকে, আপনার ডিজাইন থেকে। তো আচ্ছা এইটাও আপনার একটা আর্নিং সোর্স হইতে পারে। জি। আর আরেকটা হচ্ছে যে ডাব্লিউপিএস অফিস বা মাইক্রোসফট স্টোর দিয়ে আমি কি করতে পারবো? আচ্ছা, ডাব্লিউপিএস অফিসটা হচ্ছে হলো আমাদের মেইনলি ওয়ার্ড, এক্সেল আর পাওয়ার পয়েন্ট, এই তিনটার ওকে কাজের জন্য আমরা ইউজ করব। তো ওইটা আমরা নেক্সটে যখন টুলসগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব তখন আমি আরও ডিটেলসে বলবো। আর প্লে স্টোর যেটা, মানে মাইক্রোসফট স্টোর যেটা, ওইটা থেকে হচ্ছে হলো মেইনলি আপনি পিসির জন্য যে কোনো সফটওয়্যার আর কি অফিসিয়ালি ডাউনলোড করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ ভাই। ওকে। স্যার আমার একটা কথা ছিল। জি জি বলেন। এই যে স্যার আপনি ক্যানভার কথাটা বলছেন, আমাদের কি ওইটা শেখানো হবে না ক্লাসে? হ্যাঁ হ্যাঁ, আপনাদের ক্যানভা নিয়েও ক্লাস করানো হবে। ক্যানভার কীভাবে আপনি টেমপ্লেটস তৈরি করবেন, কীভাবে অন্য টেমপ্লেটস থেকে আইডিয়া নেবেন, বা অন্য একটা টেমপ্লেটসের থেকে ইন্সপায়ারেশন নেবেন, সেগুলো আমরা সব দেখবো। সিভি ডিজাইনের ক্ষেত্রে বলেন, আইডি কার্ড, বিজনেস কার্ড ডিজাইনের ক্ষেত্রে বলেন, আমাদের রিলেটেড যেহেতু হচ্ছে হলো মেনলি সিভি ডিজাইন, এরপরে প্রেজেন্টেশন ডিজাইন, এরপরে হচ্ছে আমাদের কি বলো এটাকে, গিগের থাম্বনেল ডিজাইন, আর হচ্ছে আপনাদের নিজস্ব ভিজিটিং কার্ড ডিজাইন। এই চারটা টপিক হচ্ছে হলো আমরা ক্যানভাতে ইউজ করব মেনলি। তো এরপরে আপনাদের যদি আরও অন্যান্য, প্রায় প্রত্যেকটার অপারেশনাল ফাংশনালিটি সব সেম, আপনি এই চারটা ব্যবহার করতে পারলে এরপর বাকিগুলো আপনি নিজে নিজেই হচ্ছে হলো করতে পারবেন, যে হ্যাঁ এরপরেরটা বাকি নিজে নিজে আপনি কনফিগার করতে পারবেন। স্যার তাহলে আমাদের আপাতত ক্লাস করার জন্য মানে এখন কোন অ্যাপসটার প্রয়োজন হবে, যেটা আমি আমার নিজের ফোনে ডাউনলোড দিব? ফোনের জন্য যদি ডাউনলোড দেন তাহলে হচ্ছে হলো আপনার প্রথমে ডাব্লিউপিএস অফিসটা ইনস্টল করেন। ডব্লিউপিএস অফিস। জি। জি স্যার, আর কিছু? না, এই ডাব্লিউপিএস অফিসিয়াল হবে। আর ক্যানভা তো হচ্ছে হলো ওয়েবসাইট, আপনি ক্যানভার অ্যাপ্লিকেশন আছে, যদি মোবাইলে ইউজ করেন তাহলে সরাসরি ক্যানভা ডাউনলোডও করতে পারেন প্লে স্টোর থেকে। ক্যানভা প্লে স্টোরে আছে, সেখান থেকে ডাউনলোডও করতে পারেন। স্যার অ্যাপসটার নাম কি শুধুই ক্যানভা? হ্যাঁ, আর যদি ওয়েবসাইট থেকে ব্যবহার করতে চান তাহলে canva.com লিখে সার্চ দিলেই আসবে। স্যার আমার তো ফোন, মানে আমি ফোন থেকে কাজগুলো করব, তাহলে আমার জন্য মেবি অ্যাপস থেকে নামানোটাই বেটার হবে। হ্যাঁ, আপনি প্লে স্টোরে যায় ক্যানভা লিখে সার্চ দিলে আপনি প্লে স্টোরেও পাবেন। ঠিক আছে মানে স্যার, থ্যাংক ইউ। ওয়েবসাইটের কাজগুলো ওই মোবাইলের অ্যাপ্লিকেশনের মধ্যেও সেম টু সেম করা যায়, মোবাইল অ্যাপ্লিকেশনে আরও ইজিলি করা যায়। যেমন আপনি ক্যাপকাটের নাম শুনছেন কিনা জানি না, ভিডিও এডিটিংয়ের জন্য খুব, মানে শর্ট ভিডিওতে এই শর্টস ডিজাইন বা শর্টসের ভিডিও এডিটের জন্য এটা খুব জনপ্রিয় কিন্তু। তো ক্যানভা, ওই ক্যাপকাট কিন্তু পিসির জন্যও আছে, মোবাইলের জন্যও আছে, আবার ক্যাপকাট ওয়েবও আছে। ফাংশনালিটি তিনটারই সেম, বাট মোবাইলে ইউজ করা কিন্তু খুব বেশি কনভিনিয়েন্ট, কারণ এটা মেইনলি মোবাইল ফোকাসড অ্যাপ্লিকেশন। তো ক্যানভাটাও হচ্ছে হলো মেইনলি ওয়েব ফোকাসড, বাট মোবাইলেও ইউজ করা যায়। কারণ ওয়েবের ক্ষেত্রে কী হয় বিষয়টা, ওয়েবসাইট কিন্তু আপনার পিসির জন্য যেভাবে ডিজাইন করে মোবাইলের জন্য ঠিক সেমভাবেই ডিজাইন করা থাকে, মানে মোবাইল কনভিনিয়েন্ট রেসপন্সিভ ওয়েবসাইট যেগুলো বলে। তো
সেই ক্ষেত্রে হচ্ছে আপনি মোবাইলের যে অ্যাপ্লিকেশন ওইটা যদি ইউজ করেন আপনার তেমন কোনো প্রবলেম বা কমপ্লেক্সিটি হবে না, ওটা আপনার নিজস্ব ফাংশনালিটি মোবাইলে অন্যান্য যে ফটো এডিটিং সফটওয়্যারের মতো ওই রকমই অনেকটা। না স্যার, ক্যাপকাটের নাম শুনছি বাট কখনো এটা ইউজ করা হয়নি, তো আমি মানে এই ওইটা ব্যাপারে আপনার জন্য না, ওইটা হচ্ছে হলো যারা ভিডিও এডিটিং করে তাদের জন্য, আমি জাস্ট বলার জন্য বললাম আর কি। ঠিক আছে স্যার। আচ্ছা, আর কারো কোনো কিছু জানার আছে? আচ্ছা, যদি কারো কোনো কিছু জানার না থাকে তাহলে আমাদের আজকে ওরিয়েন্টেশন ক্লাস, আমাদের ফার্স্ট ক্লাস এটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের নেক্সট উইকে। আচ্ছা, আরেকটা বিষয়, আপনাদের যদি ক্লাসটা আমি 7টা থেকে নিই তাহলে 7টা বা 8টা থেকে নিই তাহলে কি প্রবলেম হয় কারো? প্রবলেম হয়। প্রবলেম আছে? হুম, তাহলে আমার আমার আপাতত কোনো প্রবলেম নাই, আমি ফ্রি আছি মানে ওই টাইমটাতে আর কি। না 7টা থেকে নিলে প্রবলেম হয় বাট 8টা থেকে নিলে প্রবলেম হয় না। 8টা হলে ভালো হয়, সমস্যা হয় না। না না, একজনের যেহেতু প্রবলেম আছে তাহলে না। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনাদের হচ্ছে ডেট চেঞ্জ করে দিতে হবে। তাহলে আপনারা কোন সপ্তাহে কোন কোন দিন ক্লাস করতে চান? সোম-মঙ্গল বাদে, কারণ সোম-মঙ্গল আমার অফলাইনে ক্লাস থাকে, ওই দিন আমি পুরো বিজি থাকি। স্যার, শনিবার আর বুধবার, স্যাটারডে আর টিউসডে আমার তাহলে ক্লাস আপনার থাকে মাঝখানে দুইটার দুইটা মধ্যে। ক্লাসের মাঝখানে গ্যাপ পান কতখানি? বৃহস্পতি শুক্র 2 দিন পান মাত্র। জি স্যার, ওইটাই বলতেছি আর কি, মানে শনিবার আর বুধ, রবি আর বৃহস্পতি নেন। তাহলে পারবো, সমস্যা নেই। বাট রবিবার যদি করতে চান তাহলে হচ্ছে হলো ক্লাসটা অন্য টাইমে নিতে হবে, কারণ রবিবার এই টাইম মানে রবি আর বুধবারে হচ্ছে আমার এই টাইমে একটা ক্লাস থাকে। তো এই কারণে আমি বলতেছিলাম যে আপনারা যদি 8টা থেকে করতে পারতেন তাহলে হচ্ছে আমার জন্য ইজি হতো, তাহলে আমি স্যার, তাহলে পর পর আমাদের বৃহস্পতিবার আর শুক্রবার দিতে পারেন, বৃহস্পতি শুক্র 2 দিন টানা টানা। মানে অন্য কারো যদি প্রবলেম না থাকে। সেই ক্ষেত্রে আবার প্রবলেম না, আমি বৃহস্পতিবারে যে হোমওয়ার্ক দিব আপনি এটা শুক্রবারের মধ্যে করতে পারবেন, শুক্রবার রাত্রের মধ্যে জমা দিতে না, পারবেন। শুক্রবারে তো সমস্যা হয়ে যায়। না সবার কথাই হবে, বাট তারপর আমি আর কি জিজ্ঞেস করতেছি যে আপনি পরপর 2 দিনকে একেবারে হোমওয়ার্ক কিভাবে জমা দিতে পারবেন কিনা। স্যার, তাহলে সেই ক্ষেত্রে বেটার হবে আমাদের মানে এই যে এখন যেটা আছে রবিবার আর বৃহস্পতিবার ডেটটা সেমই থাকুক, তাহলে রবিবার আপনি 8টা থেকে নিতে পারেন। না ওই যে ম্যামের এখন ম্যামের প্রবলেম আছে তো বুঝতে হবে, কারণ সবারটা নিয়েই তো আমার। সেক্ষেত্রে আমরা একটা কাজ করি, শনিবার। ভাই আমি একটা কথা বলি, হ্যাঁ বলেন। আমার মতে কি সবার কাছ থেকে আগে আপনি শুনে নেন কার কোন টাইমটা মানে ভালো হয় প্রেফার করতেছে, ওই টাইমটা আমাদের সবাইকে দেন। আমি যে কোনো টাইমে করতে পারবো, আমার কোনো প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রবলেম আছে কার কোন টাইমে সেটা আমার একটু বলেন। আমার শুধু শুক্রবারের প্রবলেম, তাছাড়া অন্য কোনো দিন কোনো প্রবলেম নাই, যে কোনো টাইম সমস্যা নাই। আচ্ছা, আর আমার শনিবার আর বুধবার ক্লাস থাকে ডিজিটাল মার্কেটিং এ। শনিবার আর বুধবার। জি, শনিবার আর ওয়েট স্যার, 1 মিনিট। আপনি ক্লাস করেন কিবার কিবার এটাই ভুলে গেছেন? না স্যার, তারপরে শিওর হই তারপরে আপনাকে জানানোটা বেটার না। স্যাটারডে আর টিউসডে, হ্যাঁ স্যার, শনিবার আর মঙ্গলবার। স্যার আমিও হচ্ছে আপনাদের লাইফ স্কিলস আইটি ডিজিটাল মার্কেটিং কোর্সটি মানে আমার ওটার ওরিয়েন্টেশন ক্লাস কাল থেকে। তো ক্লাস টাইম মানে ক্লাস ওটার ক্লাস কখন কখন হবে সেটা বাদ দিয়ে আমি সবসময় ফ্রি আছি, সমস্যা নেই। ওইটা কবে কবে নিবে এখন ওইটা তো আপনারা জানতে হবে। এখন ওইটা তো আপনি যদি পরে নেন তাহলে তো আগে আমি টাইম দিতেছি না। আচ্ছা, জি জি স্যার, আমি দুঃখিত। না 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 সমস্যা নাই, এত ফর্মাল হওয়ার কিছু নাই। আমি জাস্ট বলতেছিলাম যে আপনি আগে যে টাইম দিতেছে সেটা তো ফলো করবেন, এরপরে না ওইটা অনুসারে এরপর পরের নেক্সট শিডিউলগুলো সাজাবেন। এখন
এখন এটার আমি দুঃখিত মানে স্যার, আমি আবারও দুঃখিত। না, এই জায়গায় দুঃখিত আর কিছু নেই। আমি আপনার তো প্রবলেম যেটা আপনি তো সেটা বলবেনই, সমস্যা নাই। আর এত ফর্মাল হওয়ার কিছু নাই। জাস্ট নর্মাল যেভাবে আপনি ফ্যামিলির সাথে থাকেন বা আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে যেভাবে কন্টিনিউ কনভারসেশন করেন ওইভাবেই কনভারসেশন করেন, সমস্যা নেই। তাহলে আমরা একটা কাজ করি, শনিবার তো আপনার এক্সাম, আমার তো আপনারা দিলেন এক বিপদে ফেলায়। আচ্ছা তৃষা ম্যাম, আপনার কি খুবই মানে 8টা থেকে ক্লাস করতে কি খুবই প্রবলেম? না, 8টা থেকে করতে পারবো। কারণ নেলে এই টাইমটাতে হচ্ছিল পুরো একেবারে মানে হজবরল হয়ে যায় আমার জন্য। স্যার তাহলে তো হয়েই গেল, উনি যেহেতু 8টা থেকে করতে পারবে, আমরা রোববার টাইমটা 8টা থেকে করি, আর অন্য যেটা আছে ওটা ঠিক থাকুক। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা তাহলে আমাদের ক্লাস শিডিউলটা হবে রবিবার 8টা থেকে 10টা, না 10, জি 8টা থেকে 10টা। আর হচ্ছে হলো বৃহস্পতিবার 9টা। 9টা থেকে 11টা। জি স্যার। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে এইটাই আপনাদের শিডিউল ফাইনাল হইলো। রবিবার ঠিক আছে। হচ্ছে 8টা থেকে 10টা আর বৃহস্পতিবার 9টা থেকে 11টা। কারো কোনো প্রবলেম আছে? না ভাই, আমার কোনো প্রবলেম নেই। ওকে, না, আমার সমস্যা কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আমারও কোনো প্রবলেম নেই স্যার। থ্যাংক ইউ। তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আমি আপনাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিব আপনাদের ফেসবুক গ্রুপে। আপনারা ওইটাতে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন। সেইখানে আমরা ক্লাসের ভিডিও, এরপর আপনাদের যত প্রবলেম, হোমওয়ার্ক নিয়ে আপনাদের যত কথা, সবগুলো আমাদের কনভারসেশন ওই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যেই হবে। ওকে, ঠিক আছে স্যার। ভাইয়া স্যার আমি জানতে চাচ্ছিলাম যে যে গ্রুপে অ্যাড করা হবে ওখানে কি আমাদের হোমওয়ার্ক দেওয়া হবে? মানে হোমওয়ার্ক তো আমি আপনাকে ক্লাসে দিয়ে দিব, এরপরে আপনি আচ্ছা জমা দিবেন হচ্ছে হলো মেইনলি আমাদের লাইফ স্কিলস কমিউনিটি নামে ফেসবুকে একটা গ্রুপ আছে, আপনি সার্চ আচ্ছা। দিলে পাবেন। যেই রকম আপনাদের আজকে ক্লাসের লিংক একটা গ্রুপে দিছি না, জি জি। ওই রকমই আরেকটা গ্রুপ আছে আমাদের লাইফ স্কিলস কমিউনিটি নামে। সেইখানে হচ্ছে হলো আমাদের সব ব্যাচের গ্রুপের হোমওয়ার্ক জমা দেওয়া হয়। আপনারাও ওইখানেই জমা দিবেন। তো কিছু ফরম্যাট আর কি মেনটেন করতে হয়। ফার্স্টে আপনার নাম, তারপরে হচ্ছে হলো আপনি কোন ব্যাচের স্টুডেন্ট, এরপরে আপনার মেন্টরের নাম, এরপরে কততম হোমওয়ার্ক এটা, অ্যান্ড দেন হোমওয়ার্কের টপিক কি বা কোন টপিকের উপরে আপনি হোমওয়ার্ক জমা দিতেছেন, আর সাথে হচ্ছে হলো অ্যাটাচমেন্ট হিসাবে হোমওয়ার্কের একটা স্ক্রিনশট বা হচ্ছে হলো সুন্দরভাবে প্রেজেন্টেশন করা একটা ছবি। মেন্টর কি আপনার নাম নাফিস তাজিন? হ্যাঁ, নাফিস ইকবাল আপনি লিখতে পারেন, বা সেটা আপনারা নাফিস। যখন হোমওয়ার্ক দিবেন বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যখন জয়েন হবেন তখন আমি আপনাদের টেমপ্লেটসটা হচ্ছে হলো পাঠায় দিব। ওকে। ওকে, ঠিক আছে। তো আপাতত যেহেতু আমাদের আজকের ক্লাসে কোনো হোমওয়ার্ক নেই, সবাই সবার সব সফটওয়্যারগুলো ইনস্টল করে নেবেন। দেন নেক্সট ক্লাস থেকে যখন আমরা কাজ করব তখন থেকে হচ্ছে হলো আমরা কি হোমওয়ার্ক করা যায় and কি কি আদার্স টপিকগুলো আছে সেগুলো তখন আমরা জানবো। তো কারো যদি কোনো কিছু জানার না থাকে তাহলে আজকের আমাদের ক্লাস এই পর্যন্তই। দেখা হবে আবার আমাদের নেক্সট রবিবারে। আমার একটা প্রশ্ন ছিল। জি জি জি, বলেন। হ্যালো, কার জানি প্রশ্ন ছিল, একটু বলেন। বলছে কি, মোবাইলে কোন অ্যাপসটা ডাউনলোড করে নিব যে ক্লাসটার জন্য? WPS অফিস, আমি তো বলে দিলাম না একবার, WPS অফিস আর ক্যানভাটা ডাউনলোড করবেন। আপনি কি প্লে স্টোরে পাইছেন? জি জি। হ্যাঁ, এই দুইটা সফটওয়্যার ইনস্টল করে নিলেই হবে। এই দুইটার মধ্যেই WPS অফিসের মধ্যেই 3টা সফটওয়্যার আছে।
আপনার ওয়ার্ড, এক্সেল আর পাওয়ার পয়েন্ট তিনটা ওই জায়গায় আছে। ওকে, তো তাহলে আর কারো কোনো প্রবলেম নাই? তাহলে নেক্সট ক্লাসে আমাদের দেখা হইতেছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওকে।